কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মানসিক চাপে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার লালগোলা থানার শ্রীমন্তপুর এলাকায়। মৃতের নাম বিশ্বজিৎ কর্মকার। প্রথমে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে সেখানেই মৃত্যু হয় তার। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। লালগোলা থানার শ্রীমন্তপুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ কর্মকার সোনার কারিগরের কাজ করেন। জানা যায় 6টি সংস্থায় ঋণ নেওয়া ছিল তার, কিন্তু ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় সংস্থার পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল। তাই কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মানসিক চাপে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। এই 6 জায়গায় লোন নিয়েছিলাম, প্রতি মাসে কিস্তি শোধ করি, এ মাসে একটু দিতে সমস্যা, তাই এইসব 6 জায়গা থেকে লোনের স্যাররা এসে বাড়িতে এসে নানান রকম ঝুটঝামেলা, আমাদের মেয়ে ছেলেকে নানান ভাষায় উল্টোপাল্টা কথা বলে, বাজে ভাষা প্রয়োগ করে। এটাই আমি ওনাদের কাছে সময় চাইছি যে আমার স্বামী তো কিস্তি চালায়, বলছে রিনাদি আপনার নামে লোন, আপনাকে চালাতে হবে, আপনাকে ম্যানেজ করতে হবে। আমি দিয়ে বলেছি, দেখুন স্যার, যেখানেই ঢুকেছি আপনাদের বলা হয়েছে আমি কিছু করি না, আমি হাউসওয়াইফ, আমার নামে লোন অবশ্যই, কিন্তু স্বামীর সঙ্গে যুক্ত ছিল। স্বামী বলেছে আমি কিস্তি শোধ করবো, আমার স্ত্রী তো না, বউয়ের নামে লোন, আমি কিস্তি শোধ করব, আমি কারিগরের কাজ করি। ওনার কাছে সব কথা জিজ্ঞেস করা হয়েছিল। এসব আর সহ্য করতে পারলো না, কিস্তিটা ওনারা শুনছে না, যে সময় চাইছি সময় দিচ্ছে না, আমার স্ত্রী বলছে। দিয়ে আমি ভর দুপুরবেলায় বাইরে বেরিয়ে গিয়ে বিষ খেয়ে চলে এসছি বাড়িতে। আমি চাইছি ওনাদের নামে ওদের সাজা চাইছি, কারণ আমার স্বামী তো চলে গেল, তাদের কাছে তুমি হাত জোর করে রিকোয়েস্ট করেছি, আমি সময় চেয়েছি। হ্যাঁ, অবশ্যই সেই জন্যই, কারণ 3 দিন থেকে আমার বাড়িতে হামলা হচ্ছে ধরে আমি ঠিকঠাক চালাচ্ছি। এ মাসে আমার অসুবিধা, আমাকে একটু সময় দিয়ে যায়। আমার স্বামীর এরকম অবস্থা, সুগার, শরীর ভালো না, তারপরে এনার ব্যবসা একেবারেই ডাউন, ভবিষ্যতে কখন কি হয় বলা যায় না। উনি তো ঠিকঠাক কিস্তি চালাচ্ছিল। প্রথমে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে সেখানেই মৃত্যু হয় তার। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। শোকের ছায়া মৃতের পরিবারে। হ্যাঁ, মানুষের খাতিরে ওদেরকে সময় নেওয়া হয়েছে, চাওয়া হয়েছিল, তোরা তো দেয়নি। এবার মানুষের 2 মাস 3 মাস এরকম হলো আলাদা ব্যাপার, কিন্তু ব্যাপারটা যেটা 1 মাসের ব্যাপার না, 1 মাসে একটা কিস্তি ফেলা হয়েছে। ওদের খুঁজে বার করে একটা সাজার ব্যবস্থা করতে চাইছে, আর কিছুই চাই, কিছু চাওয়ার নাই। তো তার ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার সময় খারাপ চলেছিল, তাই জন্য আর কিছু মানুষের অপমান কত সহ্য করে মানুষ, সেই কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।